নমস্কার বন্ধুরা, আরপিপি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বতে শুরুতেই আপনারা দেখতে পাবেন ভদ্রমহিলা সেই আয়া সেন্টার থেকে এসেছিল, সে পদ্মকে নিয়ে চলে যায়। গীতা তার আপ্রাণ চেষ্টা করেও পদ্মকে বাড়িতে রাখতে পারল না। তারা পদ্মকে নিয়ে চলে গেল। পর গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনারা কি পুরুষ মানুষ? হ্যাঁ সাত্বিকবাবু, এতটা স্বার্থপর যে একটা মেয়েকে আপনারা নিজেদের বাড়িতে আশ্রয় দিতে পারলেন না? এতটা স্বার্থপর। পরের মুহূর্তে দেখা যায় সেই মহিলা পদ্মকে নিয়ে তার মামার বাড়ি যায়নি। পদ্ম বলে, মামার বাড়ি যেতে গেলে তো রেল স্টেশনে যাব, তাহলে এখানে কেন নিয়ে এলে আমাকে? ওই মহিলা বলে, আমরা না ব্যবসাটা ভালো বুঝি, ওইখানে তোকে 14,000 দিত আর এখানে 20,000 দিবে, আর তাই ব্যবসাটা আমাদেরকে ভালো করে বুঝতে হয়। তুই চল এখন। পদ্মকে একটা বাড়িতে নিয়ে যাওয়া হয়। পদ্ম বলে, এটা কার বাড়ি? তখনই কেউ একজন বলে, এটা আমার বাড়ি। এরপর পেছন ফিরে তাকালেই দেখা যায় কিরণ কান্তি ব্যানার্জি। এরপর উনি বলেন, আয়া সেন্টার খুঁজে পেতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এরপর এমন সময় ভজন এসে বলে, অবশ্য যদি তোর বাড়ির লোক কেউ এসে আমাদেরকে না জানাতো তাহলে এটা সম্ভব হতো না। তখন পদ্ম বলে, কে বলেছে, কে জানিয়েছে? তখন ভজন বলে, জানতে পারবে, সবটা খোলাসা হয়েই জানতে পারবি। পদ্ম ভজনকে দেখে তো অবাক হয়ে যায়। ও ভজনকে জিজ্ঞেস করে, আপনি আপনি এখানে কি করছেন? পর ভজন বলে, কি ভেবেছিলিস গীতা বাদ দিয়ে চলে যাবে? তো সহজ, চালের বদলে পাল্টা চাল। পর ভজন পদ্মর সামনে কাউকে একটা ফোন করে, আর সেই ফোনটা ছিল সাত্বিকের জন্য। সাত্বিককে বলে, সাত্বিক বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্যই আমরা আয়া সেন্টারটা খুঁজে পেলাম। অনেকদিন পর খেলাটা জমে গেছে। আমার বাবাকে করা অপমানের প্রতিশোধ তো নিতেই হবে, তাই না? পর ভজন বলে, অনসা উকিলের মেয়ে, বালতির বেটি বদনা। এটা বলে ভজন ফোনটা রেখে দেয়। শুনে পদ্ম তো অবাক হয়ে যায়। পদ্ম বলে, সাত্বিকবাবু এটা করেছেন? আমি এক্ষুনি গীতা দিদিকে ফোন করব, আমি বলবো যে আমাকে ফাঁসানো হয়েছে। তখন কিরণকান্তি ব্যানার্জি বলে, তুই আর কাউকে ফোন করতে পারবি না, আর না এখান থেকে বাইরে যেতে পারবি। তোকে এখানে আনা হয়েছে অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর জন্য, আর গীতা এলএলবি দুজনকে আমি খালাস করে দেব। অন্যদিকে দেখা যায় গীতা বড়বাবুকে ফোন করে, মানে অফিসের পঙ্কজ খাসনবিশ। ওনাকে ফোন করে জানাই, বড়বাবু কিছুক্ষণ আগেই পদ্মকে এসে আয়া সেন্টার থেকে লোকগুলো নিয়ে যায়, কিন্তু আমার না এই ব্যাপারটা খটকা লাগছে। একটু আগে বাড়ির সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছিলাম, ওরা নাকি অটো করে গেছে। তখন বড়বাবু বলে, হ্যাঁ তো তাতে খটকা লাগার কি আছে? তখন গীতা বলে, না বড়বাবু, এখানে কিছু একটা ঝোল তো আছে, কারণ এখান থেকে রেল স্টেশনে অটো করে রাস্তার মধ্যে কত জ্যাম থাকবে, আরও কত রুটটুটের ব্যাপার আছে না। এসব কথা শুনে বড়বাবু বলেন, অগ্নিকন্যা, আপনি কি কিছু ডাউট করছেন নাকি? তখন গীতা বলে, আমি ডাউট করছি হঠাৎ করে এই আয়া সেন্টার থেকে লোক আসা আর পদ্মকে মামার বাড়িতে নিয়ে যাওয়া, এটাই আমার খটকা লাগছে। আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে কেউ একজন, মানে স্বস্তিক, সমস্ত কথাগুলো আড়াল থেকে চুপি চুপি করে শুনছে। অন্যদিকে দেখা যায় পদ্ম সবাইকে বলে, এটা কি নাটক ছিল? তখন ভজন বলে, হ্যাঁ সবটাই নাটক ছিল, আর এটা হতে চলেছে আমার প্রথম কেস। তুই দেখবি অগ্নিজিৎ মুখার্জির মতো আমার সামনেও 6টা জুনিয়র নিয়ে আমি ঘুরবো, আর এটাই হবে শেষ নাটক। তুই জানিস পদ্ম, আমার এই প্রথম কেসে আমি কাকে কাঠ গড়ায় তুলব? স্বয়ং অগ্নিজিৎ মুখার্জিকে। আর ইনি এই কিরণ কান্তি ব্যানার্জি, উনি আমাকে অনেক টাকা দেবেন, অনেক টাকা। আমিও অগ্নিজিৎ মুখার্জির মতো 6টা জুনিয়র নিয়ে ঘুরব। তখন পদ্ম বলে, বেইমান কোথাকার, যেই বাড়ি নুন খেয়েছেন সেখানেই আপনি ছেদ করবেন? আপনি তো ওই বাড়ির জামাই হতে চলেছেন। এরপর ভজন বলে, কোনো জামাই টামাই আমি হব না। আরে ওই বাড়িতে কে বিয়ে করবে? আমি তো এখন কেস লড়বো, বড় উকিল হব আর টাকা কামাবো। পর ভজন বলে, আমাকে দেখে লোক সবাই বলবে, এই দেখো ভজন মিত্তির যাচ্ছে, আমি হব সব থেকে বড় উকিল। তখন পদ্ম বলে, না, আপনার থেকে সব থেকে বড় উকিল হচ্ছে আমার বড়বাবু, আর আমার বড়বাবুর থেকেও বড় উকিল হচ্ছে গীতা দিদিমণি, মানে উকিল দিদিমণি। এরপর ভজন পদ্মকে বলে, এই পদ্ম, মুখ সামলে কথা বল, আমি তোর জিভ টেনে ছিঁড়ে দেব কিন্তু। এরপর পদ্ম বলে, আপনি আমাকে আটকে রেখেছেন কেন?
পর ভজন বলে, তোকে আর বেশিক্ষণ আটকে রাখবো না, একটু ওয়েট কর। এরপর একটা গুন্ডা এসে পদ্মকে ভয় দেখাতে শুরু করে। তখন পদ্ম ভয় পেয়ে যায়। এরপর পদ্ম বলে, আমাকে কি করতে হবে? তখন ভজন বলে, তোর ফোন দিয়ে তুই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করবি। ফোন করে তুই কেঁদে কেঁদে বলবি, বড়বাবু আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি আমাকে এসে আশীর্বাদ করবেন না? আমার বিয়ে, বড়বাবু আপনি আসবেন না? এদিকে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি মেহেকের সাথে কথা বলছে। মেহেকের কাছে অগ্নিজিৎ মুখার্জি ক্ষমা চাইছে। উনি এটা বলছেন যে, তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমি জেদার জন্য উন্মাদ হয়ে পড়েছিলাম, পাগল হয়ে পড়েছিলাম। যখন কোর্টে আইনিভাবে জিততে পারছিলাম না, তখন তোকে আমি ব্যবহার করেছি। আমি স্বার্থপর হয়ে গেছিলাম, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি বুঝতে পারছিলাম না। তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। বাট একটা জায়গায় ওই মেয়েটা গীতা, ও আমাকে ভারমুক্ত করে দিয়েছে। বিয়ে ঠিক করে যে যন্ত্রণাটা আমার হচ্ছিল সেটা ও হালকা করে দিয়েছে। কিন্তু এর মানে এটা নয় যে শি ইজ বেটার দেন মি। আই অ্যাম দ্য বেস্ট অ্যান্ড আই অ্যাম দ্য বেস্ট লয়ার। শুধুমাত্র এই একটা জায়গায় ওই টেপ ও কলানোই মেয়েটার সাথে আমি কৃতজ্ঞ। সমস্ত কথাগুলোই গীতা শুনতে পায়। কথা বলতে বলতে অগ্নিজিৎ মুখার্জির কাছে ফোন আসে, আর সেই ফোনটি পদ্ম করে। পদ্ম বলে, বড়বাবু আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি আমাকে আশীর্বাদ করতে আসবেন না? অগ্নিজিৎ মুখার্জি একটু রেগে যায় প্রথমেই। উনি বলেন, কেন ফোন করেছিস তুই আমাকে? তখন পদ্ম বলে, বড়বাবু আপনি আমার কথাটা শুনুন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তো এত বছর ধরে আপনাদের বাড়িতে থেকেছি, আপনি কি আসবেন না আমাকে আশীর্বাদ করতে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি তোকে আশীর্বাদ করছি। এরপর পদ্ম বলে, না না, আপনাকে এসেই আশীর্বাদ করতে হবে, দিন পরেই বিয়ে বড়বাবু, আপনাকে আসতেই হবে, আপনি না আসলে যে। কোন সময় অন্য কিছু বলার আগে ভজন তার মুখটা চেপে ধরে আর ফোনটা কেটে দেয়। পর মেহেক বলে, কি বলেছে পদ্ম? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ওর বিয়ে। এটা শুনে গীতা বলে, বিয়ে? কার বিয়ে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি তুমি এখানে কি করছো? এরপর গীতা বলে, কার বিয়ে? অগ্নিজিৎ মুখার্জি বলে, পদ্মর। আশীর্বাদ করতে যেতে বলেছে। তখন গীতা বলে, আপনি যাবেন না? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, না, ওর মুখ দেখাটাও পাপ। পর গীতা বলে, আপনি ওরকম ভাবে বলবেন না, ও আপনাকে সর্বদা পিতৃতুল্য ভেবে এসেছে, আপনার পুজো করেছে, আর আপনি ওর আশীর্বাদে যাবেন না? আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি পদ্মকে আশীর্বাদ করতে যান। এরপর মেহেকও অগ্নিজিৎ মুখার্জিকে রিকোয়েস্ট করে, এবং অগ্নিজিৎ মুখার্জি বলেন, আই হেট পদ্ম অ্যান্ড আই হেট ইউ, মানে গীতাকে উদ্দেশ্য করে বলেছে। অন্যদিকে দেখা যায় কিরণকান্তি ব্যানার্জি বলে, অগ্নিজিৎ মুখার্জি কি আসবেন? পর ভজন বলে, আরে আসবে আসবে, উনি না আসলে গীতাও ওনাকে জোর করে পাঠাবেন, আর গীতাও যদি না বলে তাহলে আমাদের কাছে তো লোক তো আছেই। পর দেখা যায় সাত্ত্বিক ভজনকে ফোন করে। এরপর তো ভজন তার শয়তানি দিমাগ লাড়া দিয়ে সাত্ত্বিককে বলে, আবার রিভেঞ্জটা তো নিতে হবে নাকি, তুমি আশীর্বাদে কিন্তু পাঠিয়ে দিও। এরপর সাত্ত্বিক বলে, কিন্তু আশীর্বাদের সাথে এসবের সাথে আমার রিভেঞ্জের কি সম্পর্ক? তখন ভজন বলে, আছে আছে, আমি তোমাকে পরে সবটা গুছিয়ে বুঝিয়ে দেব, ঠিক আছে? এখানে পর্বটি শেষ হয়ে যায়।